গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 6 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উদারবন্দে ব্যবসায়ীর মোবাইল হ্যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সমস্ত টাকা। উদারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে উদারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহারুদ্দিন লস্কর সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, প্রতারকরা তার মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তুলে নেওয়ার পাশাপাশি ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়। ঘটনার পর বাহারুদ্দিন লস্কর উদারবন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার মোবাইলে সংরক্ষিত বন্ধুবান্ধব ও পরিচিতদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে, যাতে তার নম্বর থেকে কোনো সন্দেহজনক ফোন কল বা বার্তা এলে কেউ সাড়া না দেন এবং প্রতারণার শিকার না হন। এই ঘটনায় উদারবন্দ থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ সাইবার প্রতারক চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাই সাইবার বিশেষজ্ঞরা অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, অচেনা ব্যক্তির সঙ্গে ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত গোপন তথ্য ভাগ না করার পরামর্শ দিয়েছেন। অপরদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। পাতপারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2-1 গোলে বশ মানিয়ে শেষ 8-এ পৌঁছে গেল নরওয়ে। ম্যাচের 79 মিনিটে দলকে লিড এনে দেন হালান্ড। 79 মিনিটে 2-0 করলেন তিনি। স্বপ্নভঙ্গ নেইমারদের। প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেন ব্রাজিলের ব্রুনো গুইমারেস। ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অপরাজিত নরওয়ে। বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে হালান্ডদের বিরুদ্ধে সেলেকাওদের ডুয়েল ঘিরে তাই উন্মাদনা ছিল তুঙ্গে। এদিন চোটের কারণে পাকুয়েতা ছিলেন না, তাই মার্তিনেল্লিকেই প্রথম একাদশে খেলান ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। সাম্বা তারকা নেইমারকে শুরুতে ডাগআউটেই রাখেন অভিজ্ঞ কোচ। পরিচিত 4-2-3-1 ফরমেশনে দল সাজিয়েছিলেন কার্লো আনসেলোত্তি। অপরদিকে হালান্ডকে সামনে রেখে গোলের জন্য জাপায় নরওয়ে। ম্যাচের 4 মিনিটেই দুরন্ত আক্রমণে জাল কাঁপিয়েছিলেন প্যাট্রিক, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। 11 মিনিটে পাল্টা আক্রমণ ব্রাজিলের। কুনহাকে ফাউল করা হলে পেনাল্টি পায় আনসেলোত্তি ব্রিগেড, কিন্তু স্পট কিক কাজে লাগাতে ব্যর্থ ব্রুনো গুইমারেস। বিরতির পর সহজতম সুযোগ নষ্ট করেন এন্ড্রিক। অন্যদিকে গ্যাব্রিয়েলকে টপকে শো মেরে জাল কাপান সেই হালান্ড। এরপর জোরালো শটে দ্বিতীয় গোল তার। চলতি টুর্নামেন্টে নিজের 7ম গোল করলেন তিনি। সংযোজিত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান সেই নেইমার। অপরদিকে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। টান টান উত্তেজনা, লাল কার্ড, 2টি পেনাল্টি এবং 5 গোলের রোমাঞ্চে ভরপুর এক ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ সকালে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের আগে নানা প্রতিকূলতার মুখে পড়ে ইংল্যান্ড। বিশ্বের অন্যতম উচ্চতম স্টেডিয়ামে খেলার চ্যালেঞ্জের পাশাপাশি ঝড় বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে। তবুও শুরু থেকেই বলের দখল ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে ইংল্যান্ড। প্রথম 35 মিনিট দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও 34তম মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত হেডে এগিয়ে যায় ইংল্যান্ড। এর মাত্র 38 সেকেন্ড পর আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। চলতি বিশ্বকাপে আজ থেকে স্টেডিয়ামে এই প্রথম পিছিয়ে পড়ে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ম্যাচের নাটকীয়তা আরও বেড়ে যায়। 54 মিনিটে জেরেল কুয়ানসা লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবে সংখ্যায় পিছিয়ে পড়েও 6 মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান 3-1 করেন অধিনায়ক হ্যারি কেন। এরপর 69 মিনিটে ইংল্যান্ডের বক্সে ফাউলের জেরে পেনাল্টি পায় মেক্সিকো। স্পট কিক থেকে রাউল জিমেনেজ গোল করে ব্যবধান 3-2 করেন। শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। 10 জন নিয়ে প্রায় 40 মিনিট লড়াই করে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এর আগে দর্শকদের সমর্থনে উজ্জীবিত হয়ে মেক্সিকো পাল্টা আক্রমণ শুরু করে এবং জুলিয়ান কুইনোসেস গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার সুযোগও তৈরি করেছিল মেক্সিকো, তবে ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে না পারায় 2-1 ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় তারা। অপরদিকে শিলচর হাফলং মহাসড়কের জাফিরবন্দ এলাকার রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত এবং ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার কারণে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী সংস্থা এনএইচআইডিসির সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও বরাদ্দ না থাকায় সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে রাস্তার বড় গর্তগুলো মেরামত এবং স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে অনুপ্রবেশ ঠেকাতে বঙ্গের পর বিজেপির টার্গেট ঝাড়খণ্ড, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2029 সালের লোকসভা নির্বাচনে বিজেপির মুখ্য ইস্যু হচ্ছে সেই অনুপ্রবেশকারী। এটা দলের শীর্ষ নেতাদের বাচনভঙ্গিতে বারবার ফুটে উঠেছে। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অনুপ্রবেশকারী নিয়ে সামাজিক মাধ্যমে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের পর এবার টার্গেট ঝাড়খণ্ড, কারণ ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত অঞ্চলে বহু অনুপ্রবেশকারী রয়েছেন, সে সম্পর্কে ঝাড়খণ্ডের অনেকেই অবগত নন। মুখ্যমন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য যে আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী এক জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে স্পষ্ট মন্তব্য করেছিলেন, 2029 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উত্তর ভারত ও উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্বাঞ্চলের 25টি লোকসভা আসন সহ উত্তর ভারতের রাজ্যগুলির 117টি আসন যোগ করলে এই অঞ্চলে মোট 142টি লোকসভার আসন রয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচন বিজেপি ক্ষমতায় ফিরে আসার জন্য এই 142টি আসনকে যে পুঁজি করে মাঠে নামবে, তারাই এক আভাস পাওয়া গেছে মুখ্যমন্ত্রীর এই পোস্টে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, 2029 সালে বিজেপিকে জিতিয়ে আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে উত্তর পূর্ব ও উত্তর ভারত। মুখ্যমন্ত্রীর যুক্তি, উত্তর পূর্বের 25টি আসনের মধ্যে 25টি বিজেপিকে উপহার দেওয়া হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডেও বিজেপি বড় জয় হাসিল করবে। উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে কেবল ঝাড়খণ্ডের ক্ষমতায় নেই বিজেপি তথা এনডিএ। তাই অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ঝাড়খণ্ডের ক্ষমতা দখলই হবে বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের পর পরবর্তী পদক্ষেপ। তাই এখন থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে প্রচার শুরু করে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের গত বিধানসভা নির্বাচনে বিজেপি অনুপ্রবেশকারী ইস্যুকে কাজে লাগাতে পারেনি। ঝাড়খণ্ডের জনগণ বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে জবাব দিয়েছিলেন। এবার পুনরায় একই কায়দায় ঝাড়খণ্ডের সরকার গঠনের লক্ষ্য নিয়েছে বিজেপি। তাদের এই লক্ষ্য পূরণ হয় কিনা সেটা দেখা যাবে পরবর্তী নির্বাচনে। অপরদিকে বৃষ্টির দেখা নেই, রাজ্যের বেশ কিছু জেলায় খরার আশঙ্কা। তবে কি প্রচণ্ড খরার মুখে পড়তে চলেছে আসাম? চলতি বছরে বর্ষাকালে এখন পর্যন্ত রাজ্যে প্রত্যাশিত পরিমাণে বৃষ্টি হয়নি। প্রায় সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় 90% এলাকা বৃষ্টির ঘাটতির মুখে রয়েছে। এর ফলে কৃষিকাজে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি খরার আশঙ্কাও তৈরি হয়েছে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী গত 1 জুন থেকে বুধবার পর্যন্ত রাজ্যের স্বাভাবিকের তুলনায় প্রায় 30% কম বৃষ্টি হয়েছে। ডিমা হাসাও, শোনিতপুর, ধুবড়ী, কামরূপ, কাছাড়, করিমগঞ্জ, লখিমপুর, দরং, নগাঁও, বিশ্বনাথ, হুজাই সহ অধিকাংশ জেলায় স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে শোনিতপুরে প্রায় 62%, ডিমা হাসাবে 59%, নগাঁওয়ে 50%, বিশ্বনাথে 43% এবং ধুবড়ীতে 41% পর্যন্ত বৃষ্টির ঘাটতি দেখা গেছে। অন্যদিকে চিরাং, কোকরাঝাড়, গোলাঘাট, ডিব্রুগড়, যোরহাট, নলবাড়ি, কামরূপ প্রভৃতি জেলায়ও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ধান চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে আউশ ধান, শাকসবজি এবং অন্যান্য বর্ষা নির্ভর ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা গ্রহণ এবং জলের সঠিক ব্যবস্থাপনার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে আগামী 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় সরকারের সুপারিশে এই অধিবেশনের অনুমোদন দিয়েছেন। অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সরকারি সূত্রের খবর, এবারের অধিবেশনে জাতীয় গুরুত্বের একাধিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিলও সংসদে উত্থাপন ও পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। পশ্চিমবঙ্গ, আসাম ও পুডুচেরির সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল,
এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণের প্রভাবও এই অধিবেশনে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তৃণমূল কংগ্রেসের 20 জন এবং শিবসেনার 6 জন সাংসদের পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতির আবেদন বিচারাধীন রয়েছে। সেই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে রাজ্যসভায় নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর শাসক জাতীয় গণতান্ত্রিক জোটের সংখ্যাগত শক্তি আরও বেড়েছে। ফলে উচ্চকক্ষের সরকারের অবস্থান আগের তুলনায় আরও মজবুত হয়েছে। সূত্রের দাবি, গত অধিবেশনে লোকসভায় পরাজিত মহিলা সংরক্ষণ ও আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিলটি সংশোধিত আকারে ফের আনা হতে পারে। বিলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির আসন সংখ্যা প্রায় 50% বাড়ানোর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের রাজনৈতিক আপত্তি রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে সরকার এবারের বাদল অধিবেশনেই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এছাড়াও বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিল, বিকশিত ভারত শিক্ষা ফাউন্ডেশন বিল, অ্যান্টি ডোপিং বিল, মজুরি বিধির কেন্দ্রীয় নিয়মাবলী, কর্পোরেট আইন সংশোধনী এবং সিকিউরিটিজ বাজার সংক্রান্ত নতুন বিধানের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবও সংসদে উত্থাপিত হতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।